আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের পূর্বে যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষই দুনিয়ার মধ্যে আসার একটা বড় মাধ্যম আছে। প্রত্যেকজন মানুষ, লক্ষ কোটি মানুষ যে আমরা চোখে দেখি আর নাই দেখি, সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আসছে আরো দুইজন মানুষের মাধ্যমে। সেই দুইজন মানুষ কারা? এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক নম্বর দুই নম্বর এটা কার মর্যাদা বেশি এইরকম এক নম্বর দুই নম্বর নয়, বরঞ্চ দুইজনেই সমান। দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র তিনজন মানুষ আছে, যে সেই তিনজন মানুষকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া পাঠিয়েছেন। তিনজন মানুষের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ তাআলা মা এবং বাবা উভয়জন ছাড়াই পাঠিয়েছেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। দুই নম্বর ব্যক্তি হলেন হযরতে হাওয়া আলাইহাস সালাতু সালাম। ওনারও মা এবং বাবা নয়, তবে আদম আলাইহিস সালাতু সালামের পাঁজরের হাড় দিয়েই তাকে তৈরি করা হয়েছে। আরেকজন মানুষকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। এই তিনজনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মা বাবা ছাড়া পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশ করা। হয়তোবা মানুষের মধ্যে এরকম ধারণা, এরকম বিশ্বাস চলে আসতে পারে যে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ মনে হয় পাঠাতে সক্ষম নয়। এই জিনিসটা যেন মানুষের ধারণায় না আসে, এ কারণেই আল্লাহ তাআলা তার ক্ষমতা জাহির করার জন্য, তার ক্ষমতা প্রকাশ করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, হযরতে হাওয়া আলাইহাস সালাতু সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম, এই তিনজনকে মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই তিনজন মানুষ ব্যতীত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, চলে গেছে, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকজন মানুষ দুনিয়ার মধ্যে আসার মাধ্যম হলো তার মা এবং তার বাবা। এ কারণে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কালামের মধ্যেও এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মাধ্যমে মা এবং বাবা কি গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাদের সম্মান মর্যাদা কতটুকু হতে পারে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা নিজের কালামের মাধ্যমে তুলে ধরেছেন। যেমন আমরা সকলেই জানি, এক আল্লাহকে মানতে হয়। আল্লাহ তাআলাকে একক মানাটা এটা ঈমানদারের এক নম্বর পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো মানুষ যদি মনে করে আল্লাহ ছাড়াও কোনো মানুষ আছে, কোনো মাবুদ আছে, কোনো উপাস্য আছে, তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কাফেরদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম, এতটুকু আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা বলতে গিয়ে মানুষ যেন শিরিক না করে, অর্থাৎ শিরিক যত বড় অপরাধ হতে পারে, মা বাবার সাথে অবাধ্যতা করা তত বড় অপরাধ, এই বিষয়টা আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে বলেছেন। যেমন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك, তোমার রব এই ফয়সালা করে দিয়েছেন,
এই সিদ্ধান্ত করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে তুমি যত ইবাদত করো না কেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত প্রদান করো, অন্য যত ইবাদত করো না কেন, সব ইবাদত তোমার একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। অন্য কোনো উপাস্যের উদ্দেশ্যে কোনো মানুষ ইবাদত করতে পারে না। ইল্লা ইয়্যা, অন্য কোনো উদ্দেশ্যে কোনো মানুষ ইবাদত করলে এ মুসলমান থাকবে না, এ ঈমানদার থাকবে না, এ বেঈমান আর মুশরিক হয়ে যাবে। এই যে একটা ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ফয়সালার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলের এই মাধ্যম যারা মা এবং বাবা, তাদের সঙ্গে ভালো ব্যবহারের একটা নির্দেশ এবং ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর উপাস্য করা যেমন একজন মুসলমানের উপর ফরজ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যেমন একজন মানুষ মুশরিক হয়ে যায়, তদ্রূপ একজন মুসলমান যদি মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়, মা বাবার হুকুম পালন না করে, এই বান্দা মুশরিকের মতো, কাফের আর নাস্তিক মুরতাদদের মতো হয়ে যায়। নাউযুবিল্লাহ। এ কারণেই আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইন, এই শব্দটা মুখস্থ রাখবেন। ওয়ালিদাইন মানে মা বাবা। আমি একাধিক হাদিস এবং কোরআনের মাধ্যমে বলবো, সবখানে ওয়ালিদাইন শব্দ থাকবে, মুখস্থ রাখবেন। ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছে। আরেক আয়াতে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরাঈল অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে উম্মত আছে তাদের কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। সাথে সাথে এই প্রতিশ্রুতিও নিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার মা এবং তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। 2 নম্বর, এখানে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারটা একসঙ্গে বলেছে। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো মানুষকে, কোনো উপাস্যকে শরীক করিও না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। সূরাতুল আনআম 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল তাআলাউ, তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের কাছে ওই জিনিস তেলাওয়াত করব, পাঠ করব, যে জিনিসটা তোমাদের উপরে তোমার রব হারাম করে দিয়েছেন। সেটা হলো কি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি তোমার রবের সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না, এবং অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। এই জিনিসটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ 30 شَهْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ, আমি মানুষকে নসিহত করেছি। আল্লাহ তাআলা নিজেই বলেন আমি মানুষকে উপদেশ দিয়েছি, তারা যেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কারণ আমি দুনিয়ার মধ্যে আসার একমাত্র মাধ্যম হলো আমার মা এবং আমার বাবা, তাদের মাধ্যমেই যেহেতু এসেছি, যার কারণে আল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন যে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এখানেও বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে, মানুষকে উপদেশ দিচ্ছি যে তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানেও আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আমি ইনসানকে, মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি তারা যেন বিওয়ালিদাইহি ইহসানা, তার মা বাবার সাথে ভালো আচরণ করে। এই গেল কোরআনের আয়াত। অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে মা বাবার গুরুত্ব, মা বাবার সম্মান, মা বাবার ফজিলত, মা বাবার সঙ্গে ভালো আচরণ, এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমি মা বাবার উপরে, একজন সন্তানের উপরে মা বাবার কতগুলো হক আছে এগুলো ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বলবো। তবে আজকে গুরুত্ব আর বিষয়টা আমি সম্মানটা বুঝাই। সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস, 5970 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম স্মরণ রাখবেন সহিহ বুখারী, মানে এই কিতাবের যত হাদিস আছে সব হাদিস বিশুদ্ধ হাদিস, একটা শব্দ এখানে যঈফ দুর্বলের কোনো শব্দ নেই, স্পষ্ট সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা যে ইবাদত করি এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত কোন ইবাদতগুলো একটু বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, হে ইবনে মাসউদ তোমার মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত উম্মতকে আমি জানিয়ে দিতে চাই যে মানুষের মধ্যে ইবাদত যেগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, 1 নম্বর ইবাদত হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো জামাতের সাথে সালাত আদায় করা, এটা হলো 1 নম্বর আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত কি হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা তোমার প্রিয় মনে করে সেই ইবাদতটা হলো তোমার মা বাবার সাথে ভালো আচরণ করা। কোনো বান্দা যদি মা বাবার সাথে ভালো আচরণ না করে, কি আচরণ করা যাবে না? আমি সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত পড়েছি। এই পুরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কি আচরণ করা যাবে না বলে দিয়েছে। এটা হাদিসের মাধ্যমেও নয়, কোরআনের মাধ্যমে বলে দিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি সন্তান, তোমার কাছে তোমার মা বাবা হয়তো দুইজনেই বৃদ্ধ হয়ে আসতে পারে, মানে তুমি এখন যুবক, তোমার মা বাবা এখন বৃদ্ধ বয়সে, অথবা একজন মারা গেছে আরেকজন বৃদ্ধ অবস্থায় আছে। এই মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় তুমি পাইবা, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ, এই যে আফসোসের একটা শব্দ, কেমন জানি আল্লাহ তাআলা আমাদের বাংলা ভাষার মতো বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বের হয়, এরকমও আচরণ তাদের সাথে করিও না। উদাহরণস্বরূপ তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, পাশে এক রুমে বেশি কাশতেছে,
কাশি আসতে পারে। বেশি কাশার কারণে তুমি তোমার বউকে নিয়ে আরেক পাশের রুমে, এসির রুমে শুয়ে আছো। এই কাশের কারণে তোমার রাতে ঘুম ভেঙে গেল। তুমি মনে করতেছো, ইস বা উফ, এই বুড়াটা এত কাশে, এ উফ। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, কখনো না। তোমার মা বাবার কোনো আচরণে তুমি উফ শব্দ বলিও না। তোমার মা বাবাকে কোনো রকমের ব্যবহারে তোমার মা বাবাও যেন উফ একটু কষ্ট পায়, এইরকম কোনো আচরণ করিও না। মানুষের মধ্যে এরকম একটা আদত চলে আসছে। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলে দিয়েছেন ৩-৪ নম্বর আয়াতে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অর্থাৎ আমি মানুষকে যখন বয়স্ক হয়ে যায় তাদেরকে আবারও ছোট কালের মতো, ছোট বাচ্চাদের মতো বুঝ দিয়ে দেই। কীরকম? আপনাকে আপনার মা বাবা যখন ছোট কালে, যখন আপনি ছোট ছিলেন, বুঝতেন না, আপনি ললিপপ খাবেন, আপনি মিষ্টি খাবেন, আপনার বাপের পকেটে টাকা আছে কিনা জানেন না, এরপরেও বহু বাহানা করছেন, আপনার মা বাবা আপনাকে কিনে দিয়েছে। আপনার মা বাবা এখন বৃদ্ধ বয়সে চলে আসছে, আপনাকে আল্লাহ তাআলা যুবক বয়সে উপনীত করেছেন। এমত অবস্থায় আপনার মা বাবার অন্তরটাও কিন্তু ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। কেমন যেন তারাও চিপস খেতে মন চায়, তাদেরও ললিপপ খেতে মন চায়, তাদেরও বিভিন্ন মিঠাই খেতে মন চায়, তাদেরও বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের মতো খেলতে মন চায়, কিন্তু আপনি এরকম খাওয়াটা তাদের পছন্দ করতেছেন না। আল্লাহ তাআলা তোমাকে যুবকের সময়, যুবক বয়সে তোমার মা বাবাকে দেওয়ার অর্থ হলো, তোমার মা বাবা তোমাকে ছোট অবস্থায় কিরকম ব্যবহার করেছেন, এইরকম ব্যবহারটা তোমাকে দেখিয়ে দিয়েছেন যে তুমি যখন ছোট ছিলা তোমার কোনো আচরণে তোমার মা বাবা কষ্ট পায়নি। একটা পাথর বা একটা জিনিস হাতে দিয়েছিল, একবার ফেলে দিয়েছে, আরেকবার তুলে দিয়েছে, আরেকবার ফেলে দিয়েছে, আরেকবার তুলে দিয়েছে, আরেকবার ফেলে দিয়েছে। কোনোদিন তোমার মা বাবা কষ্ট পায়নি, ক্লান্ত হয়নি, বিরক্ত ভাব প্রকাশ করেনি। তুমি কিছু খেতে চেয়েছিলা, বাবা গেছে বাজারে, নিয়ে আসার পরে দেখে তুমি ঘুমাই গেছো, আফসোস করছে, তোমাকে ডাকে তুলে কমলার আর মালটার রসটা তোমার মুখের মধ্যে দিয়েছে, কোনোদিন বিরক্ত হয়নি। এরপরেও তোমার বাবার গালের মধ্যে একটা কামড় বসিয়ে দিয়েছো, এরপরেও তোমার বাবার আঙ্গুলের মধ্যে দুটা ছোট ছোট দাঁত ছিল, দুটা দাঁতের মাধ্যমে কামড় বসিয়ে দিয়েছিল, ব্যথা লেগেছে, কিন্তু বিরক্ত হয়নি, বিরক্ত হয়নি। আল্লাহ তাআলা বিরুদ্ধ অবস্থায় তোমার মা বাবাকে তোমাকে দিয়েছেন, এই জিনিসটাই উপলব্ধি করার জন্য বান্দা, তোমার মা বাবাও এখন ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে, তারাও এখন বুঝ কমে গেছে, কোন সময় কি চায় বলা যায় না। তুমি এরকম বিরক্ত ভাব তাদের সাথে করিও না। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ ব্যবহার করিও না। ওয়ালা তানহারুহুমা, কোনো জিনিসে তাদেরকে নিষেধ করিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে খুব নরম নরম ভাষায় কথাবার্তা বলো, ধমক দিয়ে কথাবার্তা বলো না, ভালো কথা হলেও ধমক দিও না। বর্তমান যুগে একটা বাস্তব কথা, আমাদের 90% পরিবারে এরকম মা বাবারা চলে আসছে যে মা বাবা চিন্তা করে যে আমার কোন আচরণে আমার ছেলে কষ্ট পায় কিনা। মা বাবারা চিন্তা করতেছে, উচিত তো ছিল ছেলে বা সন্তানের চিন্তা করা যে আমার কোনো আচরণে আমার মা কষ্ট পায় কিনা, আমার বাবা কষ্ট পায় কিনা। কিন্তু বর্তমান যুগে ছেলে সন্তান এমন পর্যায়ে চলে গেছি যে আমার মা বাবা আমাকে কোন কথা কোন সময় বলবে চিন্তা ভাবনা করে বলতে হয়, যে না জানি আমার সন্তান এটাতে কষ্ট পায়, না জানি আমার সন্তান এটাতে বিরক্ত হয়ে যায়। উল্টা হয়ে গেছে। যাই হোক, আমি সহিহ বুখারীর হাদিস শুনাইছিলাম যে সবচেয়ে বড় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। সহিহ বুখারীর আরেকটা হাদিস 5971 নম্বর হাদিস, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পুরুষ রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি যে আমার আচরণ করব, আমার ব্যবহার করব, আমি আমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং মা বাবার সঙ্গে উঠা বসা করি, আমার সবচেয়ে ভালো আচরণটা আমি কার সাথে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। ক্বালা সুম্মা আইয়ুন, এরপর কার সাথে করব? আবারও আল্লাহ রাসূল বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে। আবারও জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপর কার সাথে করব?
আল্লাহ রসুল তিনবারেই বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে আচরণ করো। এরপরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন সুম্মা মান, এরপর কার সাথে ভালো আচরণ করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আবুকা, অথবা তোমার বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে 3 বার মায়ের কথা বললেন। তার কারণটা কি? মায়ের কথা বলছেন যে তার কারণটা হলো সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে সেই কারণটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন মহিলারা 3টা কাজ করে, যেই কাজগুলো কোনো পুরুষের সামর্থ্য নাই, কোনো পুরুষ এই কাজ করতে সক্ষম নয়। 1 নম্বর হলো ও হামালাতহু উম্মুহু, তার মা তাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন। এই 10 মাস 10 দিন পেটে রাখা এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। আমরা তো বুঝি না, আমরা তো জানি না। নতুন বিবাহ করছেন, 1-2 মাস হয়ে গেছে, আপনার ওয়াইফের পেটে বাচ্চা চলে আসছে, প্রস্রাব করতে গেছে, 7 মাস বয়স, পেটের বাচ্চার বয়স 7 মাস, বাচ্চা এখন পেটের ভিতরে লড়াচড়া শিখছে, প্রস্রাব করতে গেছে, এমত অবস্থায় বাচ্চা পেটের মধ্যে পা দিয়ে লাথি মারছে। এই লাথিটা মায়ের, সেই ছোট বয়সের মা, 18 বছর বা 20 বছরের মা, এই মেয়েটার পেটে যখন লাথি মারছে, নাড়ের মধ্যে আঘাত পেয়েছে। বলেন তো কোনো মানুষের নাড়ের মধ্যে যখন আঘাত লাগে এই মানুষটার জীবন বের হওয়া উপক্রম হয়ে যায়। শুধু তাই নয়, নাড়ের মধ্যে আঘাত তো দূরের কথা, অ্যাপেন্ডিসাইডের ব্যথা যদি কারো হয় তাহলে সে অস্থির হয়ে যায়, সহ্য করার মতো নয়। এই বাচ্চাটা যখন লাথি মারছে, মায়ের পেটের মধ্যে যখন লাথি মারছে, তার নাড় যখন চিপাতে চলে গেছে, চিপা লাগে গেছে, এই মা 2 চোখের পানি কার কাছে ছাড়বে? স্বামীর কাছে এসে দেখে স্বামী তো রাত 12টার সময় ঘুমায় গেছে, শ্বশুর আর শাশুড় তো তাদের ঘরে ঘুমাইতেছে। এই ছোট বয়সের মাটা, যার বয়স 18 বছর, 20 বছর, 25 বছর, এই মাটা আর কাউকে বলতে পারে না। কার নামে অভিযোগ করবে? কার নামে স্বামীর কাছে নালিশ করবে? যেই বাচ্চাটা পেটে লাথি মারছে এটা তো অন্য কারো নয়, এটা তো তার নিজের বাচ্চা, এটা তো তার নিজের সন্তান। কারো কাছে আর নালিশ জানায় না। রাত 12টার সময় প্রস্রাব করতে গেছে, প্রস্রাব হয় না, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে, পায়খানা করতে গেছে, পায়খানা হয় না, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে, চলে আসছে তার বিছানার মধ্যে, বালিশটা মাথায় নিয়ে উবুর হয়ে শুয়ে শুধু কান্না করে, বালিশের মধ্যে মাথা দিয়ে শুধু কান্না করে আর চোখের পানি অঝরে ফেলে। কার কাছে অভিযোগ দিবেন? বাচ্চা পেটের মধ্যে লাথি মারছে, অভিযোগ দেওয়ার মতো কোনো মানুষ নাই। নিজের স্বামী তো নাক ডাকে ঘুমাইতেছে। এই মা যখন নিজের হামলটা সহ্য করে, আল্লাহ তাআলা বলেন ও হামালাতহু উম্মুহু, তার মা তাকে 10 মাস 10 দিন অনেক কষ্ট করে লালন করছে, পালন করছে পেটের ভিতরে। যার কারণে আল্লাহ রসুল প্রথমবার জিজ্ঞাসা করার পরে বলছে তোমার ভালো আচরণটা যেন তোমার মায়ের সাথে হয়। শুধু কি তাই? সকলে মিলে খাইতে বসছেন, সকলে মিলে খাইতে বসছেন, একসঙ্গে সুন্দরভাবে খাইতেছেন। হঠাৎ করে কেন যেন আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কি মনে হয়ে গেল, ঘরে চলে গেল, খাইতে আর পারল না। ঘরের মধ্যে জিজ্ঞাসা করলেন বা ঘরের মধ্যে গিয়ে দেখেন আপনার স্ত্রী স্বাভাবিক কারণে চলে আসেনি। দেখেন আপনার উবুর হয়ে বিছানার মধ্যে কান্না করতেছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? কি বলবে তার স্বামীকে? কারণ খাইতে অবস্থায় যে তার সন্তান তার পেটের মধ্যে লাথি মারছে, যার কারণে পেটের ব্যথায় অস্থির হয়ে গেছিল। এটা তো আমরা পুরুষরা বুঝবো না। তো আল্লাহ তাআলা বলেন ও হামালাতহু উম্মুহু, পেটে ধারণ করার কারণে এই মায়ের অনেক কষ্ট হয়। এই কষ্টটা কোনো পুরুষ সহ্য করতে পারে না। যার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন তোমার প্রথম আচরণ, ভালো আচরণ না তোমার মায়ের সাথে করো। 2 নম্বর ওয়া ওয়াযাআতহু কুরহা, যখন প্রসব বেদনা উঠে কোনো পুরুষ এই বেদনা বুঝতে পারবে না। কিরকম বেদনা? আমরা সকালে জঙ্গে ইয়ারমুক অথবা জঙ্গে মোতার যুদ্ধের খবর শুনেছি। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 80 থেকে 90টা তীর তার বুকের মধ্যে বিদ্ধ হয়েছিল। হাত পড়ে গেছে, এক হাত পড়ে গেছে, আরেক হাত দিয়ে ঝান্ডা উঁচু করে ধরছে, আরেক হাত পড়ে গেছে, মুখ দিয়ে ঝান্ডা উঁচু করে ধরছে। এরকম ভাবে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে শহীদ হয়ে গেছেন। কতটা কষ্ট একটা তীর যখন শরীরের ভিতর বিদ্ধ হয়, একটা গুলি যখন শরীরের মধ্যে লাগে, কত কষ্টই না হয় সেই মানুষটাই বুঝতে পারে। শত শত তীর সাহাবীদের বুকে বিদ্ধ হয়ে তারা শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে জানেন? একজন মা প্রসব বেদনায় যদি মারা যায়, শত শত তীর বিদ্ধ হয়ে সাহাবী যেমন শহীদ হয়ে গেছেন, তার মর্যাদা আল্লাহ তাআলা এই মহিলাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এটা কি স্বাভাবিক কারণে? না না না, শত শত তীর বিদ্ধ হয়ে সেই মানুষটা যতটুকু যন্ত্রণা পেয়ে শহীদ হয়ে গেছেন, মা একাই একটা বাচ্চা প্রসব হওয়ার সময় তার চেয়েও বেশি যন্ত্রণা পেয়ে যায়। অনেক মারা দেখবেন বাচ্চা প্রসব করার অবস্থায় অজ্ঞান হয়ে গেছে। কেন অজ্ঞান হয়ে গেছে? বাচ্চা অর্ধেক আসছে অর্ধেক আসে নাই, আর বাকিটুকু চাপ দিবে বের হওয়ার জন্য অজ্ঞান হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন না কি কারণে অজ্ঞান হয়ে গেছে। এমন কি ব্যথাটা পুরুষের আছে যে অজ্ঞান হয়ে যাওয়া? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, কোন মা যদি প্রসব বেদনায় মারা যায় তাকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে দেন। আর যদি প্রসব বেদনার পরে বেঁচে যায়, তাহলে একজন মানুষ জিহাদের ময়দানে তীর বল্লামের আঘাত খাওয়ার পরে ফিরে আসলো জীবিত অবস্থায়, তাকে আল্লাহ রাসূল যেমন গাজী হিসাবে উপাধি দিয়েছেন, একজন মহিলা প্রসব বেদনার পরে যদি বেঁচে যায় তাহলে এই মহিলাকে আল্লাহ তাআলা গাজী হিসাবে হাসর ময়দানের দাফন কাফন করাবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে গাজীদের সামনে দাঁড় করাবেন। এ কারণে আল্লাহ রাসূল বলেন যে দ্বিতীয়বারও তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। 3 নম্বর ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা, দুধ পান করা অবস্থায় কত কষ্ট হয় আমি বুঝবো না। সব কিছুই ত্যাগ করতে পারেন, বাচ্চার কান্না মায়েরা কখনো ত্যাগ করতে পারে না। আপনার কানে না আসতে পারে, রাত 3টার সময় তো আপনি ঘুমিয়ে গেছেন, উঠে দেখবেন আপনার বাচ্চা গুনগুন আওয়াজ করতেছে। আপনার বাচ্চার মা দেখবেন শুয়ে আছে, ঘুমায় নাই, সারা রাত 1 ঘন্টা পর পর জাগনা হয়, 2 ঘন্টা পর পর জাগনা হয়, 10 মিনিট পর পর জাগে, 10 মিনিট পর পর জাগে। আচ্ছা, কোন পুরুষটা আছে 10 মিনিট পর পর জাগতে হবে? তাদের কি ঘুম নাই? তাদের কি আরাম নাই? আচ্ছা, মনে কি করতেছেন যে সারা রাতটি ঘুমায় নাই, সারাটা দিন ঘুমাবে? না না না। যখন এই বাচ্চা ফজর আজান দিয়ে দিল, ঘুম থেকে উঠে গেল, কান্নাকাটি শুরু করে দিল, সারাটা দিন এরকম ভাবে চলতে আসে, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই। এই যে কষ্ট, এই কষ্ট আমরা পুরুষটা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর কষ্ট হলো দুধ পান করা অবস্থায় যে কষ্টটা আছে, যার কারণে 3 নম্বর ভালো আচরণটা তোমার মায়ের সাথেই করিও। 4বার যখন বলেন সুম্মা আবুকা, এরপর ভালো আচরণটা তোমার বাবার সাথে করো। মা বাবা হলো আমাদের আশার একটা মাধ্যম। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2529 নম্বর হাদিস। আসলে সময় তো শেষ, হাদিস অনেক রয়ে গেছে, শুধু 2-1টা হাদিস শুনাই। সুনানে আবি দাউদ 2529 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদ, আমার মনে চায় আপনার সঙ্গে জিহাদ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাকা আবওয়ান, তোমার মা বাবা জীবিত আছে? ক্বালা নাআম, উনি বললেন হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ইলাইহিমা ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার মা বাবার খেদমত করো, সেখানেই তুমি খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি, সুনানি তিরমিজির মধ্যে 1899 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ আর সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে না। এটা হাদিস বলতেছে, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সহিহ বুখারী 5973 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 25337 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, ঘুমে একটা স্বপ্ন দেখতেছেন। ঘুমের স্বপ্নের কথাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া আয়েশা নিমতু ফারাইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমিয়ে গেছিলাম, দেখি আমি জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। ফাসামিউতু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি জান্নাতে যাওয়ার পরে
একজন মানুষ জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, তার কানে তার আওয়াজটা আমার কানে চলে আসলো। আমি জান্নাতের মধ্যেই সাহাবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাদা, হে ফেরেশতারা, এই ব্যক্তিকে যে জান্নাতের মধ্যেও কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছেন? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া হারিসা ইবনে নুমান, তিনি হলেন হযরত হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কেন তিনি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ পাইলেন? কেন? বলতেন কাযালিকাল বিররু ওয়া কাযালিকাল বিররু ওয়া কান আবাররান নাসি বিউম্মিহি। হযরত হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার মা বাবার সঙ্গে সর্বদা ভালো আচরণ করেছেন, তার মা বাবার খেদমত করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। আর কি চান? সুনানে আবি দাউদ 2528 নম্বর হাদিস, একজন সাহাবী এসে বলেন, জিতু ইয়া রাসূলুল্লাহ, জিতু উবাইউকা আলাল হিজরা ওয়া তারাকতু আবওয়াইয়া ইয়াবকিয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় যে আমি আপনার সাথে হিজরত করে যাই মদিনায়, কিন্তু আমার মা বাবা বাড়িতে কান্না করতেছে, যাইতে দিচ্ছে না। এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ইলাইহিমা, যাও তোমার মা বাবার কাছে ফেরত যাও। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মা বাবার পায়ে ধরে, অর্থাৎ সেখানে খেদমত করো, তোমার মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। তার মানে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, তাহলে সেই জান্নাতটা তুমি কামাই করে নিবা। আরেক হাদিসের মধ্যে সুনানে ইবনে মাজাহ 3662 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক সন্তানের উপরে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথায় পুরা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার খেদমত করে ভালো আচরণ করতে পারো, তোমার মা বাবাকে জীবনে কষ্ট না দাও, তাহলে তোমার মা বাবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারবা। পক্ষান্তরে তোমার মা বাবাকে অসন্তুষ্ট করে যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও, তোমার মা বাবার অসন্তুষ্টির কারণেই তোমার জাহান্নাম কামাই করে নিতে হবে। নাউযুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে অসংখ্য অগণিত হাদিস এরকম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা কিতাব আল আদাবুল মুফরাদ 8 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন সাহাবীর নাম হলেন তাইসালাহ ইবনে মাইয়াস। সকলের নামটা স্মরণ রাখবেন, খুব মজার হাদিস। তাইসালাহ ইবনে মাইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কুনতু মা'আন নাজদান, আমি নজদান একটা গোত্র আছে, তাদের সাথে বসবাস করি। ফাসাবতু যুনুবান লা আরা ইল্লা মিনাল কাবায়ের, আমি কিছু গুনাহ করছি, এই গুনাহগুলো কবিরা গুনাহ মনে করলাম, যেগুলো মনে হয় মারাত্মক বড় গুনাহ, যার কারণে ফাযাকারতু যালিকা লি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, তার কাছে সঙ্গে সঙ্গে চলে আসলাম। আসার পরে বললাম, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি তো বড় বড় গুনাহ করে ফেলছি, এখন কি করব আমি? বললেন, কি কি গুনাহ করছো? বললেন, কাজা ও কাজা, এই গুনাহ করছি। কি কি গুনাহ এই হাদিসের মধ্যে উল্লেখ নেই। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যে কাজগুলো করেছো উনি তো জানেন, আমরা না জানলেও উনি জানেন, যেহেতু ওনাকে গোপন আকারে বলছেন, গুনার কথা কারোর কাছে প্রকাশ করতে হয় না, যার কারণে এখানে হাদিসের মধ্যে উল্লেখ নাই। ঠিকই কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন। তো উনি বললেন যে তুমি যে গুনাহগুলো করেছো এগুলো কি নয়, কবিরা গুনাহ নয়, বরঞ্চ কবিরা গুনাহ হলো, সবচেয়ে বড় গুনাহ হলো 9টা, হুন্না তিসরুন, সেগুলো হলো 9টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নাম্বার ওয়াকতলু নাসামাতিন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, গুলির মাধ্যমে হোক, তরবারির মাধ্যমে হোক, অন্যায়ভাবে হত্যা করলে এই মানুষটা সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু ফয়সালা করতে পারে না। আপনারা বুঝে নিয়েন, গত জুমায় কিছু ইঙ্গিত দিয়েছিলাম। তারপর 3 নম্বর হলো, 2 নম্বর ওয়াকতলু নাসামাতিন, 3 নম্বর অল ফেরার মিনাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 4 নম্বর ওয়াকযফুল মুহসানাহ, কোনো সতী সাথী মহিলাকে অপবাদ দেওয়া। 5 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 6 নম্বর ওয়াকলু মালিল ইয়তীম, ইয়তীমের মাল আত্মসাৎ করা। 7 নম্বর ওয়াইলহাদুল ফিল মসজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি তর্ক বিতর্ক করা এবং
ঝগড়া বিবাদ করা। 7 নম্বর ওয়াল্লাযী ইস্তাসখিরু, মসজিদ নিয়ে যারা টিটকারি করে, যারা ঠাট্টা বিদ্রুপ করে। 8 নম্বর অবুকাউল ওয়ালিদাইন মিনাল হুকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 নম্বর এটা অবুকাউল ওয়ালিদাইন মিনাল হুকুক, মা বাবাকে কান্না করানো। মিনাল হুকুক, এটা অবাধ্যতার মধ্যে পড়বে যে মা বাবা কোনো সন্তানের মাধ্যমে কান্না করবে, কোনো সন্তানের কারণে যদি কষ্ট পায়, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে তাইসালা ইবনে মাইয়াসকে বলেন, তুমি কি আরো শুনতে চাও? আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি এই জিনিসটা চাও যে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যাবা আর জান্নাত কামাই করে নিবা? এটা তো সকলেই চায়। তখন তাইসালা ইবনে মাইয়াস বলেন, হ্যাঁ 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 বলতু নাম, অবশ্যই আমি এটা চাই, জাহান্নাম থেকে দূরে আসতে চাই আর জান্নাতকে কামাই করতে চাই। তো এটা কি করতে হবে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি এটা চাই। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, আহাইজুল ওয়ালিদুকা, তোমার মা বাবা কেউ বেঁচে আছেন? উনি বললেন, ইনদি উম্মি, আমার মা বাবা তো মারা গেছেন, শুধু আমার মা বেঁচে আছে। বলতেছেন ইলজাম রিজলাহা, যাও তোমার মায়ের পাকে আঁকড়াই ধরো, লাতাদখুলাল জান্নাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাউ আলান্তা কালামাহা, তুমি যদি তার সাথে নরম সুরে কথাবার্তা বলো, ওয়াতআমতামাহা আতআম, তুমি যদি সুন্দরভাবে তাকে খানা খাওয়াও, লাতাদখুলাল জান্নাহ, অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো হাদিস দ্বারা আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে কশ্চিন কালেও খারাপ আচরণ করা যাবে না। তারা না বুঝে হোক বুঝে হোক যা কিছুই আচরণ আপনার সাথে করুক না কেন, আপনি কোনোদিন তাকে ধমক দিবেন না। আপনি আরেকজন মানুষকে যদি মেনে নিতে পারেন, আপনার মালিক, আপনি যেই বাসায় কাজ করেন, যে দোকানে কাজ করেন, সেই দোকানের মালিককে যদি আপনি তার ঝাড়ি, তার রাগকে মেনে নিতে পারেন, তাহলে আপনার মা বাবার রাগ মেনে নিতে পারেন না। আপনি কর্মচারী যদি আপনার মালিকের রাগ মেনে নিতে পারেন, না হলে চাকরি চলে যাবে, তাহলে আপনার মা বাবার রাগ আপনি মেনে নিতে পারবেন না। অবশ্যই মানতে হবে, মা বাবা রাগ করছে, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, কশ্চিন কালেও তাদের সঙ্গে অবাধ্যতা করবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আগামী জুমায় ইনশাআল্লাহ প্রত্যেকজন সন্তানের জন্য মা বাবার উপরে 14টা হক আছে, 7টা হলো দুনিয়ার মধ্যে আর 7টা হলো মৃত্যুর পরে। এই হকগুলো বলবো ইনশাআল্লাহ। এবং মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে 5টা পুরস্কার প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় এগুলো নিয়ে আলোচনা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বেশি খাইলাম, মন খারাপ করবেন না। যাদের সুন্নত বাকি আছে সুন্নত করে নিন।